আজ সোমবার, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। আজ আমার পুজো করতে করতে প্রায় 3টে মতো বেজে গেছিল। পুজো করতে বসেছেই 1টার সময়। সকালবেলায় ঘরের সমস্ত কাজকর্ম সেরে রান্না করে চলে গেছিলাম একটু বাজারে। গতকাল বাজারে গেছিলাম, অনেক কিছু জিনিস শেষ হয়ে গেছিল, সেগুলো আনতে। ঠাকুরের জিনিস, ঘরের জিনিস, ছেলের একটা রেইনকোট আনতে গেছিলাম। তো সেই রেইনকোটটাই আজকে পাল্টাতে গেছিলাম। কালকে যখন রেইনকোটটা দোকানদার আমাকে দেখালো, আমার মন কোন দিকে ছিল আমি নিজেও জানি না। কারণ বাড়িতে এসে যখন দেখি রেইনকোটটা, পুরো রেইনকোটটা কুঁচকানো ছিল। রেইনকোটটার পেছনের দিকে যে লেখাগুলো থাকে সেগুলো উঠে উঠে গেছে। ভালো করে রেইনকোটটা না দেখেই আমি নিয়ে চলে এসেছি। বাড়িতে এসে যখন ছেলে ভালো করে দেখলো তখন এইগুলো আমাকে বললো। তো আমি বললাম ঠিক আছে, আজকে পাল্টে নিয়ে আসবো। আরও টুকটাক কিছু জিনিস কেনার ছিল, সেগুলোও কিনে নিয়ে এসেছি। আর রেইনকোটটা পাল্টাতে গেছিলাম, রেইনকোটের দোকানটা বন্ধ ছিল। যেটার জন্য বাজারে গেলাম সেটাই বন্ধ ছিল। বাইরের কাজকর্মগুলো সেরে ঘরে এসেছি, তখন প্রায় 12:30 মতো বাজে। স্নান সেরে পুজো করতে বসেছি, তখন প্রায় 1টা বাজে। ঠাকুরের বাসনগুলো সকালেই মেজে রেখে গেছিলাম। আজ পুজো করতে করতে এতটাই দেরি হয়ে গেছে, ফুলগুলো নেতিয়ে গেছে। সকালবেলায় ফুলগুলি আনা হয়েছে, আর আজ গরমটাও ছিল বেশ ভালো। স্নান সেরে তুলসী গাছে জল দিয়ে এসে ঠাকুরের সমস্ত কিছু আগে জোগাড় করে রাখলাম। সকালে বর সমস্ত কিছু জোগাড় করে দিয়ে গেছে। পুজো করতে যা যা লাগে, ফল, ফুল, দুধ। আমি বাজারে গেছিলাম, তখন আনারস দেখতে পেলাম। ভাবলাম ঠাকুরের জন্য একটা আনারস নিয়ে যাই, তাই এই আনারসটা নিয়ে এসেছি। শিব ঠাকুরকে আগে ঘি, মধু, দই, দুধ দিয়ে অভিষেক করে নিলাম। এরপর জল দিয়ে স্নান করিয়ে দিলাম। এরপর একটা বাটির মধ্যে সিদ্ধি, অগরু আর গোলাপ জল দিয়ে আবারও অভিষেক করে নিলাম। আবারও জল দিয়ে স্নান করিয়ে দিলাম। ভালো করে পরিষ্কার করে স্নান করিয়ে ঠাকুরের গামছা দিয়ে শিবলিঙ্গ মুছে নিলাম। একটা বাটির মধ্যে গোলাপ জল দিয়ে অষ্টগন্ধা চন্দন গুলে নিলাম। এরপর ওই চন্দন দিয়ে শিব ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিলাম। যেই বাটিতে শিব ঠাকুরকে বসাবো সেই বাটিতে অষ্টগন্ধা চন্দন দিয়ে ওং এঁকে তার উপর বেলপাতা দিয়ে দিলাম। বেলপাতাতেও অষ্টগন্ধার চন্দন দিয়ে দিয়েছিলাম। এরপর শিব ঠাকুরকে বসিয়ে দিলাম সেই বাটিতে। আজকে ভেবেছিলাম বেলপাতার মালা বানিয়ে শিব ঠাকুরকে নিবেদন করব, কিন্তু বেলপাতা কম ছিল, তাই বেলপাতার মালা দিতে পারিনি। আকন্দ ফুলের মালা পরিয়ে দিলাম শিব ঠাকুরকে চন্দন দিয়ে। অষ্টগন্ধা চন্দন আর সাদা চন্দন একসাথে 5টা বেলপাতায় লাগিয়ে নিয়ে শিব ঠাকুরের মাথায় অর্পণ দিয়েছি। এরপর মহাদেবের মাথায় সামান্য শর্করা অর্পণ, সামান্য কাঁচা মুগ ডাল মহাদেবের মাথায় অর্পণ করে দিলাম। 3টে ফল মহাদেবকে নিবেদন করলাম। মহাদেবের কাছে ঠেকিয়ে পাশের আসনটা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। মহাদেবকে ফল মিষ্টি দিয়ে ভোগ দিলাম। ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মহাদেবের আরতি করে নিলাম। এই তো এইভাবে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের পুজো করে নিলাম। উৎসবের দিনগুলিতে মন্দিরের থেকে ঘরে পুজো করে আমি বেশি শান্তি পাই। মন্দিরে তো সবাই যায় পুজো দিতে, সবার জন্যই সময় বরাদ্দ করা থাকে। ওখানে তো নিজের ইচ্ছা মতো ঘন্টার পর ঘন্টা বসে পুজো দেওয়া যাবে না, তাই আমি ঘরেই পুজো করে বেশি শান্তি পাই।